এই রাজ্যে মুসলমানের নাম দিয়ে সেটা বিজেপি ভোট নিতেছে। মাইনরিটি উন্নয়নমূলক মাইনরিটি, এই মাইনরিটি সেল, মাইনরিটি কিতা কিতা কত কিছু আছে, কিতা সংখ্যালঘু মোটসাপ, সংখ্যালঘু এই সংখ্যালঘু সেই কত কিছু আছে জানেন। এখন অবধি দেখছেন এরপরে যে ঘটনা হয়েছে, কোনো বিজেপির কোনো সদস্য বা কোনো মন্ত্রী তারা সরজমিনে গিয়ে তদন্ত করে তাদের ক্ষতিপূরণ দিতে, বা যারা ক্ষতিগ্রস্ত করছে, যারা যে উগ্রবাদী হিন্দুত্ববাদী সন্ত্রাসী যারা সংখ্যালঘু মুসলমানদের উপর নির্মমভাবে কোনো অজুহাত ছাড়া কারো কোনো নির্দোষে তাদের উপর আক্রমণ করা হয়েছে, এখন অবধি দেখছেন তাদের কোনো বিরুদ্ধে দাঁড়াইতে কথা কইতে দেখছেন? নিশ্চয়ই দেখছেন না। এরপরেও কে কথা কইতেছে? একমাত্র আজকে কথা কইতেছে আমাদের মহারাজ কথা কইতেছে, এই রাজ্যে সংখ্যালঘু মুসলমানদের জন্য মহারাজ কথা কইতেছে ডেভিড। যারাই কথা কয় তাদের এগেনস্টে এফআইআর করা হয়, যারা কথা কয় তাদের এগেনস্টে এফআইআর করা হয়। কেউ কথা কয় না কেন এই রাজ্যের মুসলমানের পক্ষে? কারা দাঁড়াইতে চায় না কেন? কারণ আমরা মুসলমান হিসেবে সবচেয়ে বড় বেঈমান, মুসলমান হিসেবে সবচেয়ে মির্জাফর। আমরা একতা নাই, আমাদের একতা নাই। আমাদের যে ট্যাগ লাগানো হয় না আমরা মির্জাফর, এটা অস্বীকার করার কিছু নাই। জাস্ট কল্পনা করেন ফটিকরায় ঘটনা, উদয়পুর চন্দ্রপুর ঘটনার কেন্দ্র করে সেরা যখন ডেভিড মুরাসিং ভাই একটা কথা কইছে যে এই রাজ্যে শান্তি সম্প্রীতি ঐক্য বজায় রাখতে গেলে আমরা একসাথে কাজ করতে লাগবো, যারা এই ধরনের সন্ত্রাস বিরোধী কাজ করবো, যেই জাতি বিরোধী কাজ করবো, ধর্ম বিরোধী কাজ করবো, তারা এই রাজ্যের না, তারা বহিরাজ্য থেকে মানে বহিদেশ বাংলাদেশে তারাই সন্ত্রাসবাদী, তারা হচ্ছে মূল দেশের ক্রিমিনাল, তারা এই রাজ্যে শান্তি সম্প্রীতি ঐক্য নষ্ট করার যায়। এই কথা কোয়ার তো বাদে ডেভিড মুরাসিংরে নোটিশ পাঠাইছে। জাস্ট কল্পনা করেন এখনও আমরা এই রাজ্যের মুসলমান চুপ আছি, আমরা তার পক্ষে ডেভিডের পক্ষে না, ন্যায়ের পক্ষে আমরা দাঁড়াই না, আমরা চামচাগিরি করি। কার করি তার চামচাগিরি? তোফাজ্জল হোসেনের মতন, যিনি নাকি ওই মাহফিলে এসেরা ওনাকে যদি দাওয়াত না দেওয়া হয় ওই এলাকার মসজিদ ভাঙচুর করায়, মাহফিলে দাওয়াত না দিলে এলাকার মসজিদ ভাঙচুর করায়। যেই তোফাজ্জল হোসেন, যেই জয়দুল হোসেন যায় এসেরা প্রয়াগরাজে যায় এসেরা গান্দা পানি মানে ময়লা আবর্জনা খাইয়ে কল্পনা করেন, তাদেরকে আমরা আইডল মানি। শুধু সামান্য কিছু টাকার লোভে, সামান্য কিছু অর্থের লোভে, সামান্য কিছু আয়েসের লোভে। কারা কথা কইতেছে? আমাদের মহারাজ কথা কইতেছে কন্টিনিউ। সংখ্যালঘু মুসলমান না, প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষের জন্য কথা কইতেছে মহারাজ। গতকালকে আমরা সরজমিনে গিয়ে এসে দেখছি বর্তমানে ওই জায়গার অবস্থা ভয়াবহ, খুবই করুণ অবস্থা। মহারাজ একবার না পরপর দুইবার টিম পাঠাইছে, দুইবার সরজমিনে তদন্ত করে দেখার জন্য লোক পাঠাইছে। গতকাল খুদ আমিও গেছি। তাই এখনও আমার এই রাজ্যের মুসলমান একতা নাই, আগামী দিন আমার জন্য অনেক ভয়াবহ। অথচ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করে, যাদের বাড়িঘর পুরানো হয়েছে তাদেরকে অ্যারেস্ট করে, যাদের দোকানপাট পুরানো হয়েছে তাদেরকে অ্যারেস্ট করে, যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে, যাদের ঘর বাড়ি শেষ করেছে তাদেরকে, যাদের গাড়ি বাড়ি সব সম্পূর্ণ শেষ তাদেরকে। অথচ মন্ত্রী মহোদয় সুধাংশু দাস আগরতলা বসে কি সুন্দর প্রেস কনফারেন্স করতেছে যে ওখানে কোনো কিছু হয়েছে না, ছোট্ট একটা ঘটনা হয়েছে, 2-3টা দোকানপাট পুরানো হয়েছে। যদি এতগুলি গাড়ি পুরানোর পর যদি এটা ছোট্ট ঘটনা হয়, এতগুলি বাড়িঘর পুরানোর পর ছোট্ট ঘটনা হয়, তাহলে বড় ঘটনা কোটা? মানে 60 পরিবার, আপনি 50-60 পরিবারকে পুরো নিঃস্ব করে দেওয়াটা হয়তো বা ওনার কাছে সামান্য কিছু লাগলইলে খুবই লজ্জা হয়। আগরতলা রানীবাজার সেম ঘটনা, এখন অবধি কোনো বিচার পাইছেন না। এই ঘটনায় বিচার পাইতেন না। এই রাজ্যে 2018 পর প্রতিনিয়ত বিশালগড়ের ঘটনা, উদয়পুরের ঘটনা, কদমতলার ঘটনা, অথচ সামান্য চাঁদাকে কেন্দ্র করে সেরা তারা পূজা করুক, আমার কোনো আপত্তি নেই। তাদের চাঁদা নিয়ে তারা এসে আমাদের উপর আক্রমণ করা হয়, জবরদস্তি করা হয়। যখন প্রতিবাদ করতে যাবেন তখন আমরা দেশদ্রোহী, তখন আপনাদের আক্রমণ করা হইব। যখন আপনার বাড়িঘর পুরানো হইব, আপনার সব কিছু ধর্মীয় স্থান শেষ করে দিয়ে হবো। তাই আর নয় দেরি, আমরা সবাই একজোট থাকতে লাগবো, একসাথে কাজ করতে লাগবো, এক ছাতার নিচে আইতে লাগবো। জাত ধর্ম পলিটিক্যাল সব বাদ দেন, আমার ইউনিটি এক থাকতে লাগবো। যদি আজকের দিনে এক না থাকি, আমরা সারা ত্রিপুরার মুসলমান যদি আমরা এক আওয়াজে যদি সাড়া না দিই, তাহলে আগামীকাল আমাদের প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা জায়গায় নির্যাতনের শিকার হইতে লাগবো। জীবন তো আপনারা জ্বালাইব, অন্যায়ের বিরুদ্ধে কথা কইতে পারতেন না, আপনার মা বোনের ইজ্জত নষ্ট হইব, আপনার ধর্মীয় স্বাধীনতা পাইতেন না, মসজিদে নামাজ পড়তে পারতেন না যদি আজকের দিনে আপনি সব এক আওয়াজ না হন। আপনি কোনো জাতির বিরুদ্ধে না, কোনো ধর্মের বিরুদ্ধে না, আপনি ন্যায়ের পক্ষে, ইন্ডিয়ার সংবিধানের পক্ষে, আপনার গণতন্ত্রের পক্ষে, আপনার যাই কিছু হোক, আমরা এক লারে লড়তে লাগবো। আমাদের মধ্যে ভুলতি থাকতে পারে, পার্টি বৈষম্যতা থাকতে পারে, দলগত দলমত আলাদা থাকতে পারে, তবে বেলা শেষে আমরা একসাথে কাজ করতে লাগবো, এক আওয়াজে সবাই লড়তে লাগবো। সবই কল্পনার বাহিরে বিষয়গুলি। এতটুকুই কলার। জয় হিন্দ।